Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine and you are studying for your future examination. And today I have been in front of you with an important lecture and with an important lesson for your board examination and job examination. And today this lesson will help you to get good marks in ACC examination and also in BCS and TRCA and other job examination, and it will help you to enrich your vocabulary also, and that is the main factor of improving your speaking skill and writing skill, freehand writing skill, because if you want to develop your spoken skill and freehand writing skill, you will have to enrich your vocabulary, and today this lesson will help you in those sectors. And today I would like to invite you to subscribe the channel and share the link of this YouTube channel with your friends and near and dear ones, so that they also can learn from this YouTube channel. So let's see what I'm gonna teach you today, and this is antonyms with meaning. I will say the Bengali meaning of these words at the same time of antonyms of these words. First is young. Young বলতে আমরা বুঝি যে যুবক বা তরুণ তরুণী, সেটাই। তাহলে এর বিপরীত শব্দ হবে ওল্ড বা এইজড, এইজড হয়। তারপরে ওয়েল অর্থ হলো সুখ, তাহলে ওয়েল উ অথবা স্যাড। ওয়েল উ, উ অর্থ হলো দুঃখ বা কষ্ট, ওয়েল অর্থ হলো ভালো। এখন এটি উচ্চারণ একই, কিন্তু আরেকটি যে ওয়েল রয়েছে সেই ওয়েল অর্থ অন্য কিছু। আই এম ওয়েল, আমি ভালো আছি, সেটি ওয়েল, বেশ। উইলিং, ইচ্ছুক। উইলিং হলো ইচ্ছুক, এর বিপরীত শব্দ হচ্ছে আনউইলিং। যদি উইলিংলি বলা হয় তাহলে এর বিপরীত শব্দ হবে আনউইলিংলি। ওয়াইজ অর্থ হচ্ছে জ্ঞানী, এর বিপরীত শব্দ হচ্ছে ফুল, বোকা। তারপরে ওয়েট, ওয়েট অর্থ হলো ভেজা বা স্যাঁতসেঁতে, এর বিপরীত শব্দ হচ্ছে ড্রাই, ড্রাই অর্থ হচ্ছে শুকনা। ওয়ার অর্থ যুদ্ধ, যুদ্ধ, এর বিপরীত শব্দ হচ্ছে পিস, শান্তি, শান্তি, পিস, শান্তি। উই ওয়ান্ট পিসফুল লাইফ, আমরা শান্তিপূর্ণ জীবন চাই। ভার্চু অর্থ হলো গুণ, আর এর বিপরীত শব্দ হচ্ছে দোষ, ভাইস, ভাইস অর্থ হলো দোষ, গুণ, দোষ, খারাপ। ভিক্টোরি তো জয়, জয়, এর বিপরীত শব্দ হবে পরাজয়, ডিফিট। সাপোজ বলা হয় অনেক জায়গাতে যে সে ফার্স্ট ভোটে ডিফিট করেছে, আর গ্রামে বলে ফার্স্ট ভোটে ডিফিট খেয়েছে, খেয়ে ফেলে ভাত আর খাওয়া লাগে না, সেই ডিফিট। ডিফিট মানে পরাজিত হওয়া বা পরাজয়। টল অর্থ লম্বা, আর এর বিপরীত হচ্ছে শর্ট, খাটো। তো টাইডি অর্থ হলো পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন বা পরিষ্কার, এর বিপরীত হচ্ছে ডার্টি বা আনটাইডি, আনটাইডি বললে হবে। ট্রাস্ট, বিশ্বাস, ট্রাস্ট হচ্ছে বিশ্বাস। আনট্রাস্ট, আনট্রাস্ট অবিশ্বাস বা ফলসহুড, সেটা লিখলে হয়। থিওরিটিক্যাল অর্থ হলো তাত্ত্বিক, তাত্ত্বিক মানে যেটি পড়ে বুঝতে হয়, বই পড়ে, সূত্রগত। আর এর বাস্তব হলো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল যেটি হাতে কলমে শেখা হয় সেটাই বলে প্র্যাকটিক্যাল। তার থিওরিটিক্যালের বিপরীত হচ্ছে প্র্যাকটিক্যাল, একেবারে বাস্তবে যেটি শেখা হবে হাতে কলমে সেটি। তারপর হচ্ছে যে থিক, থিক অর্থ হলো ঘন, থিক, ঘন। আর পাতলা হলো থিন। ট্রু অর্থ সত্য, এর বিপরীত হচ্ছে ফলস, মিথ্যা। ট্রুথ অর্থ হলো সত্য, তাহলে এর বিপরীত হচ্ছে ফলস হুড, ফলস হুড। তারপর হচ্ছে যে টপ, টপ অর্থ হলো উপরে, উপরে। বিপরীত হচ্ছে বটম, বটম মানে নিচে, টপ উপরে, বটম দ্য বিলো, বিলো অফ এনি থিং। দেন হচ্ছে সুপেরিয়র, সুপেরিয়র মানে হলো শ্রেষ্ঠ
বা সেরা। এর বিপরীত হচ্ছে ইনফেরিয়র। ইনফেরিয়র ইনফেরিয়র মানে হলো নিচু, হীন, ছোট, সেটি। সাফার অর্থ হলো কষ্ট, আর কষ্ট পাওয়া। এর বিপরীত হচ্ছে আনন্দ করা, এনজয়। সলভেন্ট সচ্ছল, সচ্ছল বা ধনী। এর বিপরীত হচ্ছে ইনসলভেন্ট বা পুয়ার, যার সামর্থ্য নেই সেটি বলা হয় ইনসলভেন্ট, আর যার সামর্থ্য রয়েছে তাকে বলা হয় সলভেন্ট। সিমিলার তো অনুরূপ, অনুরূপ। এর বিপরীত শব্দ হচ্ছে ডিসিমিলার বা অপোজিট, অপোজিট অথবা ডিসিমিলার, ডিসিমিলার। সিম্পল সরল বা সহজ। এর বিপরীত হচ্ছে জটিল, কমপ্লেক্স। এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, বিশেষ করে এইচএসসি সেকেন্ড পেপারে অ্যান্টোনিম সিনোনিম লিখতে হয়, সেখানে আসে। ব্যাংক এক্সামে তো একেবারে খুব বেশি ইম্পর্টেন্ট, বিসিএস এনটিএসসি এর অন্যান্য এক্সামগুলোতে এগুলো পরীক্ষাতে আসতে দেখা যায়। বিশেষ করে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট, বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টগুলোতেও এগুলো পরীক্ষাতে আসে। সেম, একই বা অনুরূপ। তাহলে ডিফারেন্ট, ভিন্ন, ডিফারেন্ট, 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 ডিফারেন্ট। সরো, সরো দুঃখ কষ্ট। এর বিপরীত শব্দ হচ্ছে জয় বা হ্যাপিনেস, হ্যাপিনেস। সরো স্যাড এখানে হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য এর পরবর্তী শব্দটিও নাউন। হ্যাপি হলো সুখী, এটা হলো অ্যাডজেক্টিভ। এখানে জয় শব্দটি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে হ্যাপিনেস, হ্যাপি শব্দের নাউন ফর্মটি ইউজ করতে হবে। এটিও তোমাদের খেয়াল করতে হবে। এইচএসসিতে যখন তুমি পার্সোনাল কারেক্ট করে লিখবে, এবং যে এনটিএসসি রিটেন এক্সামের ক্ষেত্রে পার্সোনাল কারেক্ট করে লিখতে হয়, এছাড়া যে ডিগ্রি অনার্সের যে ওয়ার্ড চেঞ্জ করে তা দিয়ে মেক সেন্টেন্স করতে হয়, সেখানে খেয়াল করতে হবে যে শব্দটি যে পার্সোনাল থাকবে, চেঞ্জ করা শব্দটি ওই একই পার্সোনাল হবে। সেন্টেন্সে সেটি ভিন্ন পার্সোনাল হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু চেঞ্জ করা শব্দটি একই পার্সোনাল হবে। সিনসিয়ার অর্থ হচ্ছে আন্তরিক বা মনোযোগী। তাহলে এর বিপরীত হচ্ছে ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার আন্তরিকহীন বা আন্তরিক নয়, অমনোযোগী সেটি। তারপর হচ্ছে শার্প, শার্প হচ্ছে ধারালো বা চোখা, আর এটি হচ্ছে প্লান্ট বলা হয়, প্লান্ট, ভোতা যেটি। তারপর হচ্ছে রিমেম্বার অর্থ মনে রাখা, মনে রাখা। এর বিপরীত শব্দ হচ্ছে ভুলে যাওয়া। তাহলে ভুলে যাওয়ার ইংলিশ হচ্ছে ফরগেট, ফরগেট ভুলে যাওয়া। ডোন্ট ফরগেট মি, প্লিজ রিমেম্বার হিজ কন্ট্রিবিউশন, তার অবদান মনে রেখো। রিলিজিয়াস অর্থ হলো ধার্মিক, ধার্মিক। তাহলে ইরিলিজিয়াস, ইরিলিজিয়াস অর্থ হলো অধার্মিক, ভণ্ড যেটাকে বলে আমরা, অধার্মিক। রেগুলার অর্থ হচ্ছে নিয়মিত, নিয়মিত। ইরেগুলার, ইররেগুলার নয়, ইরেগুলার। অনেকে উচ্চারণ ভুল করে থাকে, বলে ইররেগুলার, নট ইররেগুলার, ইট উইল বি ইরেগুলার, ইরেগুলার, ইরেগুলার। এবং ফনেটিক্স দিয়ে বললে শেষে আর আবার উচ্চারিত হবে না, ইরেগুলার, ইরেগুলার, ইরেগুলার সেটি। তারপর হচ্ছে রিচ, রিচ অর্থ হচ্ছে ধনী। তাহলে এর বিপরীত শব্দ হলো গরিব, পুর, পুর। রাইট অর্থ হলো সঠিক। তাহলে ফলস অর্থ হলো ভুল বা মিথ্যা বা রং, রং, মিথ্যা, ভুল। কুইক অর্থ তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এর বিপরীত শব্দ হচ্ছে স্লো, কুইক, স্লো। দেন হচ্ছে রাইজ, রাইজ অর্থ হলো বৃদ্ধি পাওয়া বা ওঠা। এর বিপরীত হচ্ছে ফল, পড়ে যাওয়া, পতিত হওয়া। প্লিজ অর্থ হলো সন্তুষ্ট, সন্তুষ্ট, সন্তুষ্ট। আর বিপরীত হচ্ছে যে ডিসপ্লিজ, ডিসপ্লিজ অসন্তুষ্ট। প্লিজ সন্তুষ্ট, ডিসপ্লিজ অসন্তুষ্ট। রাইজ ওঠা, ফল পড়ে যাওয়া। তো এই যে শব্দগুলো আমি এখানে আজকে দেখিয়েছি,
এগুলোর দিয়ে পরীক্ষাতে আসবে, তোমাদের বিভিন্ন কাজে এগুলো প্রয়োজন হবে, এগুলো অর্থ সহ অবশ্যই শিখে রাখবে। যত বেশি তুমি ইংরেজি শব্দের অর্থ বেশি জানবে, তত তুমি নিজে বানিয়ে বানিয়ে সেন্টেন্স লিখতে পারবে, কথা বলার সময় নিজের থেকে কথা বলতে পারবে, ইংরেজি সেন্টেন্স তোমার নিজের ভিতর থেকেই অটোমেটিক ক্রিয়েট হয়ে চলে আসবে। এই জন্য ইংরেজি শেখার ফার্স্ট যে স্টেপ সেটি হচ্ছে ভোকাবুলারি, বেশি বেশি অর্থ জানা। কারণ হচ্ছে it's not our mother language, mother tongue. That's why if we want to learn English language, we should relate this language with our mother tongue, with our mother language. আমাদের মাতৃভাষার সাথে এটিকে মিলিয়ে নিতে হবে। Otherwise, we cannot be able to learn English correctly, properly, and we cannot write anything instantly. যদি তুমি সব একেবারে সাথে সাথে তৎক্ষণাৎ কোনো কিছু লিখতে চাও, যে কোনো একটি টপিক নিয়ে এক্সটেম্পোরারি স্পিচ টাইপের, তাহলে অবশ্যই তোমার সেখানে নিজের মধ্যে অনেক শব্দ থাকতে হবে এবং সেন্টেন্স কীভাবে বিল্ড আপ করতে সেগুলো জানতে হবে। ফার্স্ট হচ্ছে শব্দ, তারপরে তোমার বাক্য। কারণ হচ্ছে আমরা যে ব্যাকরণে শিখি, প্রথমে বর্ণগুলো মিলে হয় শব্দ, শব্দগুলো মিলে হয় সেন্টেন্স বা বাক্য। এই জন্য যদি তুমি এই একেবারে বেসিক জিনিসগুলো না শেখো, তাহলে অবশ্যই কোনো সেন্টেন্স মেক করতে পারবে না, ইংরেজি কখনো তোমার দ্বারা শেখা হবে না। যদি তোমার পরীক্ষাতে কমন আসে তাহলে লিখতে পারবে, কমন না আসলে লিখতে পারবে না। এই জন্য এই শব্দগুলো বেশি বেশি শিখবে। আর এগুলো দিয়ে তো আমি বললাম কোথায় কোথায় পরীক্ষাতে আসে, এইচএসসি সেকেন্ড পেপারে আসে, তারপর এনটিএসসি রিটেন এক্সামের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে লিখতে হয়, যে সমার্থক শব্দ বিপরীত শব্দ জাতীয়, সেখানে পার্টস অফ স্পিচ চেঞ্জ করার বিষয়টি থাকে এবং অনেক সময় লিখতে হয় সমার্থক শব্দ বিপরীত শব্দ। এছাড়া যে ডিগ্রি অনার্সের যে কম্পালসারি ইংলিশ, নন ক্রেডিট যে ইংলিশ রয়েছে, সেখানেও এগুলো প্রয়োজন হয় যে শব্দ চেঞ্জ করে। এছাড়া যে অন্যান্য ইংলিশ ফার্স্ট পেপারে যে কোশ্চেনগুলো থাকে, সেখানে দেখা যায় যে এমসিকিউ যে কোশ্চেনগুলো থাকে, সেখানে অপোজিট, সিমিলার ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড এগুলো থাকে, অ্যান্টোনিমস, সিনোনিমস যেগুলো আমরা বলি। সেজন্য এই শব্দগুলি অবশ্যই তোমাদের শিখতে হবে। আর এখানে আমি খুব সিম্পল শব্দগুলি লিখেছি, কারণ হচ্ছে দৈনন্দিন জীবনে এগুলোই প্রয়োজন হয় এবং এগুলোই দিয়েই পরীক্ষাতে বেশি বেশি আসে। একেবারে আনকমন ওয়ার্ড খুব কম থাকে, কমন ওয়ার্ডগুলো দিকে বেশি আসে। এবং ব্যাংক এক্সামের ক্ষেত্রে তো এর কোনো বিকল্পই নেই, কারণ হচ্ছে ব্যাংক এক্সাম মানেই হচ্ছে অ্যানালজি, অ্যান্টোনিম, সিনোনিম এগুলো থাকবে এবং ম্যাথ যে কোশ্চেন সেগুলো থাকবে। আশা করছি আজকের লেসনটি অনেক বেশি তোমাদের জন্য এনজয়েবল এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শিখবে। অ্যান্ড আই হোপ দ্যাট অল অফ ইউ আর connected and will be connected with the channel. I wish you all the best and I hope for your bright future. Thanks for watching. Thanks to all.